নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে নানা রকম নিয়মের পরিবর্তন আনছে, সেই সঙ্গে নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করে চলেছে। এবার যেমন খুশি জেনারেল কোচের টিকিট আর আপনারা কাটতে পারবেন না, এর জন্য আসছে বিশেষ নিয়ম। এছাড়া যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি কোচে লাগানো হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও তৎকাল টিকিট কাটার নিয়মেও ব্যাপক পরিবর্তন এসেছে। বন্ধুরা, আজকের ভিডিও এই বিষয়ে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, গত 1-2 মাসের মধ্যেই টিকিট কাটার নিয়মে একের পর এক বদল এনেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে সমস্ত কোচ এবং রেল ইঞ্জিনে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ৭৪,০০০ কোচ এবং ১৫,০০০ ইঞ্জিনে ক্যামেরা লাগানো হবে। ক্যামেরার সাথে মাইক্রোফোনও থাকবে। প্রতিটি ইঞ্জিনে মোট ৬টি ক্যামেরা থাকবে। সমস্ত এই ক্যামেরাগুলি ১০০ কিলোমিটারের বেশি গতিতে এবং কম আলোতেও ভালো ফুটেজ সরবরাহ করতে সক্ষম হবে। তবে ক্যামেরাগুলি এমনভাবে ইনস্টল করা হবে যাতে যাত্রীদের গোপনীয়তা বজায় থাকে। অপরাধীদের শনাক্ত করতে এই ক্যামেরা বিশেষ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বন্ধুরা, ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মেও একটা বড় পরিবর্তন এনেছে। 15ই জুলাই 2025 থেকে আইআরসিটিসি ওয়েবসাইট কিংবা অ্যাপে বুকিংয়ের জন্য আধার ওটিপি থাকা বাধ্যতামূলক। অর্থাৎ তৎকাল টিকিট বুক করতে হলে আপনার আধার নম্বর ও আধার লিঙ্কড মোবাইল নম্বর লাগবে। সেই আধার লিঙ্ক নম্বরে আসবে ওটিপি। ওই ওটিপি ছাড়া কাটা যাবে না টিকিট। এবার এখানেই শেষ নয়, এত কিছুর পরে ট্রেনের জেনারেল টিকিট কাটার ক্ষেত্রেও নিয়মের পরিবর্তন আসতে চলেছে। দূরপাল্লার ট্রেনের জেনারেল অর্থাৎ অসংরক্ষিত কামরার অমানসিক ভিড় নিয়ন্ত্রণের জন্য রেল আরও একটা বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাইলট প্রকল্পের পরীক্ষামূলক কাজ চলছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে। পাইলট প্রকল্প অনুসারে অসংরক্ষিত কোচে মাত্র 150 জন যাত্রী টিকিট পাবেন। এই ট্রায়ালের জন্য ব্যবহৃত সফটওয়্যারটি কেবলমাত্র 3 ঘন্টার মধ্যে যে ট্রেনগুলি আসতে চলেছে তার টিকিট গণনা করবে। যদি ট্রায়াল সফল হয় তাহলে এটি সারা দেশে প্রয়োগ করা হবে। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলওয়ে এসি এবং স্লিপার ট্রেনের জন্য টিকিটের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যেই। বর্তমানে অসংরক্ষিত টিকিট বিক্রির সীমিত করার কোনো নিয়ম নেই। কখনো কখনো 350 জনেরও বেশি যাত্রী অসংরক্ষিত কোচে প্রবেশ করেন। কিন্তু পাইলট প্রজেক্ট অনুযায়ী ট্রেন প্রতি মাত্র 150টি অসংরক্ষিত টিকিট বিক্রি করবে ভারতীয় রেল। যদি পরীক্ষাটি সফল হয় তাহলে প্রতিটি অসংরক্ষিত কোচে মাত্র 150টি টিকিট ইস্যু করা হবে। মধ্যবর্তী স্টেশনগুলোতে কোচের ধারণ ক্ষমতা অনুসারে মাত্র 20% টিকিট ইস্যু করা হবে। এবার একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। যদি একটি ট্রেনে 4টি কোচ অসংরক্ষিত থাকে তাহলে সেখানে মাত্র 600টি টিকিট ইস্যু করা হবে। 3 ঘন্টা সময় ধরে চলা ট্রেনগুলোর জন্য অসংরক্ষিত টিকিট তৈরি করা হবে। ট্রায়ালের জন্য ব্যবহৃত সফটওয়্যারটি 3 ঘন্টায় চলমান ট্রেনের অসংরক্ষিত টিকিটের সংখ্যা গণনা করে। ধরুন, আগামী 3 ঘন্টার মধ্যে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে পাটনার উদ্দেশ্যে 4টি ট্রেন ছাড়বে। যদি প্রতিটি ট্রেনের 4টি কোচের অসংরক্ষিত কোচ থাকে তাহলে মোট 16 কোচের জন্য টিকিট দেওয়া হবে। সেই সংখ্যা 2400-র বেশি হবে না। 2400 টিকিট বিক্রি হয়ে গেলে জেনারেল টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে। থার্ড এসিতে ভ্রমণকারী যাত্রীরা স্বস্তি পাবেন। বর্তমানে অসংরক্ষিত টিকিটধারী যাত্রীরা থার্ড এসি কোচে ঢুকে পড়েন। ভিড়ের কারণে থার্ড এসি যাত্রীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। শুধুমাত্র এসি না, স্লিপার কোচেও প্রচুর ভিড় হয়। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হচ্ছে যে থার্ড ক্লাস এসি জেনারেল কোচে পরিণত হয়েছে। অসংরক্ষিত টিকিটের নিয়মের সাথে সাথে থার্ড ক্লাস এসি ও স্লিপার কোচের যাত্রীরা স্বস্তি পাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে বন্ধুরা, এবার দেখা যাক যে এই পাইলট প্রজেক্ট বাস্তবে কবে রূপায়িত হয়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।